আজ আমরা ৮০তম স্বাধীনতা দিবস পালন করছি। এদিকে স্বাধীন কিন্তু আমরা মোটেই হইনি, মোটেই হইনি। হ্যাঁ, সেই ইংরাজিতে ফটর ফটর করা, সকালবেলায় চা দিয়ে শুরু করা জীবন। হ্যাঁ, স্যুট বুট পরে ছেলেরা একেবারে খুব শিক্ষিত হয়ে গেল ধুতি বাদ দিয়ে। হ্যাঁ, শাড়ি ছেড়ে, হ্যাঁ, অ্যাংলোদের মতন সব, হ্যাঁ, নারীরা সব অর্ধ উলঙ্গ সেজে ছোটো ছোটো প্যান্ট পরে, হ্যাঁ, গেঞ্জি পরে চলে যাচ্ছে বাইরে। এটা কি স্বাধীনতা দিবস? এটা স্বাধীনতার মানে এটাই? যে মেয়েরা স্বাধীনতা হয়েছিল অর্ধ উলঙ্গ হয়ে ঘুরে বেড়াবে বলে? বাঙালিরা কি তাই ছিল? মোটা কাপড়ে সুন্দর, হ্যাঁ, কাপড় শুভভাবে সুশ্রীভাবে পরে, ইংরাজিতে ফটর ফটর করলেই যেন, হ্যাঁ, একটা 10টা বাক্য বলতে গেলে, হ্যাঁ, তার মধ্যে, হ্যাঁ, যদি শব্দ এক একটা বাক্যে 10টা করে থাকে তার মধ্যে 9.5টাই ইংরাজি ব্যবহার করা। হ্যাঁ, এটা কি বাঙালিদের শোভা পায়? এটা কি স্বাধীনতা দিবস? কোথায় স্বাধীনতা? তাহলেই সে শিক্ষিত। হ্যাঁ, যদি 9.5টা ওয়ার্ড যদি ইংরাজি বলে আর একটা হাফ যদি বাংলা বলে তাহলে সে শিক্ষিত। আর যদি শুভভাবে সুন্দরভাবে, হ্যাঁ, বাংলা ওয়ার্ড দিয়ে সুশ্রীভাবে কেউ বাক্য গঠন করে কারোর সাথে কথা বলে সে একেবারেই ফালতু। হ্যাঁ, এই যে ধারণা, ধ্যান ধারণা আমাদের ইংরাজি, হ্যাঁ, পাশ করতেই হবে, ইংরাজিতে বিশাল ফটর ফটর করতে হবে। হ্যাঁ, বাংলা বলা যাবে না, বাংলায় লজ্জা। বাংলা ভাষার মতন পবিত্র ভাষাকে, হ্যাঁ, লজ্জা বলতে গেলে। ইংরাজি ব্যবহার না করলে শিক্ষিত সে না, বাংলায় ভালো করে কথা বলে সে শিক্ষিত না। হ্যাঁ, আর সুন্দর শরবত, হ্যাঁ, সুন্দর দুধ, মায়ের গৌমাতার দুধ, সেটা বাজে খাবার, সেটা সকালবেলার খাবার না, খাবার হচ্ছে চা। হ্যাঁ, আর স্যুট বুট হচ্ছে আমাদের ধুতি বাদ, ধুতি পাঞ্জাবি বাদ। ও হচ্ছে ব্যাকডেটেড লোকরা শাড়ি পরে, ধুতি পাঞ্জাবি পরে। এই যে ধ্যান ধারণা, এইগুলো, এই দুষ্ট ধারণা নিয়ে কি আমরা স্বাধীনতা দিবস পালন করছি? স্বাধীন হয়েছি আমরা? অ্যাংলোদের থেকে মুক্ত আজও হয়েছি? আমাদের ধ্যান ধারণা সেই একটুখানি পয়সা, হ্যাঁ, একটুখানি থাকলেই আমরা অপরকে মনুষ্যই মনে করি না, মনুষ্যই নয় সে। হ্যাঁ, এই কি আমাদের বাঙালি? এই কি আমাদের স্বাধীনতা দিবস? শুধু পতাকা লাগিয়ে ঘুরে বেড়াতে গায়ে, হ্যাঁ, কমলা আর সবুজ রঙের, হ্যাঁ, আর সাদা রঙের শাড়ি পরলেই, আর জামা পরে ভাবে হাতে মাথায় ব্যান্ড লাগিয়ে ঘুরে বেড়ালেই কি হয়ে যাবে স্বাধীনতা দিবস? এই কি আমাদের স্বাধীনতা? স্বাধীন কোথায় হয়েছি আমরা? সেই রসগোল্লার প্রতি প্রীতি কোথায় জন্মেছে আমাদের? হ্যাঁ, আমাদের সেই বিদেশিদের মতন কাঁচা মাংস কেটে কেটে খেতে, হ্যাঁ, জ্বালাতে কী আনন্দ, পশুদের বধ করে আনন্দ, হ্যাঁ, আর হিল্লোল ধরে না আমাদের। তাহলে আমরা কোথায় মুক্ত হয়েছি? কোথায় মুক্ত হয়েছি সেই আঙুলগুলোর থেকে? এখনও তো ধ্যান ধারণা সব কিছু, হ্যাঁ, অফিস কাচারি সব চলছে ইংরাজিতে। সব কিছু ইংরাজি যে না জানে সে কিছুই না। সে একেবারে মনুষ্যই না। তাহলে আমরা অ্যাংলোদের থেকে মুক্ত হলাম কোথায়? যে আমরা পয়লা বৈশাখকে হ্যাপি নিউ ইয়ার আমরা বলি না। আমরা হ্যাপি নিউ ইয়ার পালন করি জানুয়ারি মাসের প্রথম দিনকে। তাহলে আমাদের কোথায় আমরা অ্যাংলোদের থেকে মুক্ত হয়েছি, স্বাধীন হয়েছি কোথায়? মানুষে আমাদের রোম কূপে কূপে সেই পুঁতে রয়েছে সেই আবর্জনা, অ্যাংলোদের যত পাশবিকতা, যত পরকে নিজের অনুচর বানিয়ে, ভৃত্য বানিয়ে, নিজে প্রভু সেজে সেই মাতব্বরি করা, এইটা তো আমাদের রক্তে রক্তে মিশে গেছে। তাহলে স্বাধীনতা দিবস পালন করার মানে কি? স্বাধীনতা দিবস পালন করার মানে এই ধ্যান ধারণা পাল্টানো। হ্যাঁ, যদি আমরা না পাল্টাই তাহলে স্বাধীনতা দিবস পালন করে পতাকা নিয়ে ফটো তুলে আর ছেড়ে কোনো লাভ নেই। যদি ধ্যানই ধারণাই না পাল্টানো, সেই ভগবানের প্রতি প্রীতি, যেটা ভারতের সব মূল হচ্ছে মানে সত্য, আর রত মানে যে সত্যেতে রত, সেই ভগবানকে একটা থার্ড ক্লাস, একটা কাল্পনিক মনে করে ভগবানকে উড়িয়ে দিয়ে, হ্যাঁ, একেবারে সাংঘাতিক আমি বড় পণ্ডিত হয়ে গেছি এই ভাব যে, হ্যাঁ, ধ্যান ধারণা, একে স্বাধীনতা দিবস বলে না। স্বাধীন হতে গেলে, হ্যাঁ, ধ্যান ধারণা পাল্টাতে হবে, সত্যিতে রত হবে, ছোটো থেকে রামায়ণ মহাভারত তাদের শিক্ষা দিতে হবে সত্য। হ্যাঁ, কী কোন কার্য করলে আমাদের সঠিক জীবনযাপন হবে, হ্যাঁ, সঠিক জীবনযাপন করে, হ্যাঁ, চারিদিকে নানা রকমের
ছোট ছোট বাচ্চারা, হ্যাঁ, অপবিত্র হয়ে নষ্ট হয়ে বিয়ের আগে সমস্ত কুকার্য করে, হ্যাঁ, তারা একদম নষ্ট হয়ে যাচ্ছে, উলঙ্গ হয়ে নারীরা ঘুরে বেড়াচ্ছে, আর ছেলেরা স্যুট বুট পরে একেবারে খুব সুন্দর সাজছে, খুব শিক্ষিত সাজছে। এই কি স্বাধীনতা? এর জন্য স্বাধীন হয়েছিল ভারত, এই জন্য নেতাজি সুভাষচন্দ্র এসেছিল, এই জন্য, হ্যাঁ, সমস্ত বড় বড় বীরেরা, কত কবি, কত কবিতা গান লিখেছেন এই জন্য। হ্যাঁ, কোথায় গেল সেই স্বাধীনতা দিবসের নিজের বাঙালিদের বাঙালি আনা? সব ভুলে এখন বিদেশিদের নকল করে আমরা চলবো আর বলবো, মুখে বলবো স্বাধীনতা দিবস, প্রত্যেক ঘরে পতাকা লাগাও, পতাকা লাগালেই স্বাধীনতা দিবস হয়ে যাবে। কোথায় আমরা, মন্ত্রীগণ, কোথায় আমরা নিজে শোধিত হয়ে অপরকে শোধন করতে পারছি? কোথায় সে নিয়ম চালু করছি না ধুতি পড়তেই হবে, হ্যাঁ, নারীদের, হ্যাঁ, গোপন অঙ্গ ঢেকে চলতে হবে? কোথায় চালু করছি তো না। শুধু বাহবা দিচ্ছি, নোংরা নোংরা সিনেমা সেগুলো চালু করে দিচ্ছি, সই করে দিচ্ছি, এবং সেইগুলো দেখে ছেলে মেয়ে ছোটো থেকেই নষ্ট হয়ে মদ খেয়ে পড়ে থাকছে রাস্তায় বেরাস্তায়। হ্যাঁ, কোথায়? তাহলে প্রকৃত স্বাধীনতা করতে গিয়ে আগে নিজেদের ঠিক করতে হবে, হ্যাঁ, এবং সেই ধ্যান ধারণায় চালাতে হবে সমস্ত, হ্যাঁ, সেই সব নিয়ম পালন করতে হবে যে নারীদের কখনোই গোপন অঙ্গ দেখানো যাবে না, ঊর্ধ্ব অঙ্গ নিম্ন অঙ্গ কোনো অঙ্গই দেখানো যাবে না। হ্যাঁ, এই নিয়ম চালু না করলে কোনো দিন স্বাধীনতা হবে না।